তার মধ্যে একটা শৌচালয় নেই। বড় বড় মেয়েরা বাথরুম করতে ধরেন এই ঘরের পেছনে এখানে ওখানে জঙ্গলে পায়খানা পেলে বাড়িতে পাঠাতে হয়। গার্জেনরা অভিযোগ করে, নানান রকম বলে, আমার কথা শুনতে হয় অনেক কিছু। मतलब ये टूटा उटा है, पानी लग जाती है, बच्चा को लेके आती हूँ पैर फिसल जाती है और बच्चा आ नहीं पाती है पानी की वजह से। और पानी भी चूता है, मतलब बारिश होती है तो खाना बनाने में भी दिक्कत होती है। और मैम बोलती है रोज लेके आओ, और बारिश की वजह से आने में दिक्कत होती है। স্কুল মেরামতের টাকা আসলেও স্কুল হয়নি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ভোট আসলে নেতাদের প্রতিশ্রুতি, ভোট মিটে গেলে কাউকেই পাওয়া যায় না। তীব্র ক্ষোভ অভিভাবকদের। স্কুলের বেহাল অবস্থা, যখন তখন বিদ্যালয়ের দেওয়াল ভেঙে পড়তে পারে। আতঙ্কিত অভিভাবক থেকে শিক্ষিকারা। বৃষ্টি আসলে পঠন পাঠন বন্ধ হয়ে যায়। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসছে গয়েশপুরের দোগাছিয়া ঝিলপাড় এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র। মাথার উপর ছাদ নেই, টিনের চালা নেই, তাও ছিদ্র ঝাঁঝরা হয়ে গেছে। চারপাশে ইটের দেওয়াল কিন্তু ফেটে এপার ওপার দেখা যায়। বিদ্যালয়ে নেই কোনো বাথরুম। বাচ্চারা কোথায় যাবে? বড়রা কোথায় যাবে? শিক্ষিকারা ভয়ে জল খায় না। গয়েশপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের দোগাছিয়া ঝিলপাড় শিশু শিক্ষা কেন্দ্র। অভিভাবকদের অভিযোগ, স্কুল মেরামতের জন্য টাকা এসেছিল। ভোটের আগে 3টি গর্ত খুঁড়েছিল তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে, কিন্তু ভোট মিটে গেলে আর কেউ কোনো কাজ আসেনি। তবে সরকার বদল হয়েছে, তাই নতুন করে তারা আবার ভরসা আশার আলো দেখছেন। বর্ষাকালে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসে না। অনেক অভিভাবক ভয়ে বিদ্যালয়ে শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছে। এরকম অবস্থায় কোনো রকম অল্প কিছু ছাত্রছাত্রী দিয়ে ধীমে তালে চলছে বিদ্যালয়। তবে সরকার বদল হওয়ার কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। আমরা নিজেরাও তো বাড়ির থেকে বাথরুম করে আসি। এবার দেখেন রোজ দিন আশেপাশের বাড়িতে রোজ দিন নিশ্চয়ই যাওয়া যায় না। এই করে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। গ্যাস, সমস্ত শরীরে নানান রকম রোগ দেখা দিচ্ছে আমাদের। বাথরুম চেপে চেপে থেকে জলও খেতে পাচ্ছি না ভয়ে, বাথরুম যাওয়ার ভয়ে। तो हम लोग रोज लेके आते हैं, फिर भी टूटा हुआ टूटा हुआ है। इसको मतलब अच्छा से बन जाएगा तो अच्छा रहेगा, बेहतर रहेगा। यही सब हम लोग डर से रहते हैं, कभी टूट के गिर जाए, बच्चे के देह पर गिर जाए, हम लोग के देह पर गिर जाए। तो ये सब मतलब इसके लिए मतलब बन जाएगा तो अच्छा होगा। आपका नाम? चांदनी कुमारी। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে বাচ্চা নিয়ে আসলেন, যেভাবে নিয়ে আসলেন, আপনি তো রাস্তায় পড়ে যেতে পারতেন। হ্যাঁ, এই আতঙ্কেই তো আসতে হয় আমাদের ডেলি। এবার স্কুলের কোনো মেরামত হয় না, বাচ্চাদের এই ভয়ে পাঠাই যে কোন সময় ছাদ ভেঙে পড়ে বা কোনো কিছু হয়, এই জন্য আতঙ্কেই থাকে। এবার এই কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে? এই অনেক দিন ধরে বৃষ্টি হলে আপনার এখানে বৃষ্টি হলে তো বাচ্চাদের পাঠাতে পারি না, স্কুল তখন বন্ধ থাকে, তাও বাচ্চাদের কষ্ট করে দিয়ে যায়। এবার এই স্কুলটা যদি মেরামত হয় তাহলে আমাদের খুব সাহায্য হয় আর কি, মানে উপকার হয়। হ্যাঁ। কি নাম আপনার? আমার অনামিকা গাই। কোন এলাকা এটা? এটা ঝিলপাড় 1 নম্বর ওয়ার্ড, বয়স্ক দোগাছিয়া ঝিলপাড় 1 নম্বর ওয়ার্ড। ম্যাডাম, এই যে স্কুলের যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এটা তো বাইরের থেকেই দেখা যাচ্ছে যে একটা ভগ্ন দশার মধ্যে। বাচ্চাদের নিয়ে কতটা আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয় আপনাদের? খুবই আতঙ্কের মধ্যেই থাকতে হয়। গার্জেনরা বলে যে এরকম ভাঙাচোরার মধ্যে আমরা বাচ্চা কি করে পাঠাবো, যদি কিছু হয়ে যায়। এবার আমার নিজের বাচ্চা যেমন, ওরাও তো আমার বাচ্চা সমতুল্য, মানে ওদের কিছু হলে আমারও খুব খারাপ লাগে, ভয় লাগে। তাও আমাকে সবাই খুব ভালোবাসে দেখে ওরা প্রত্যেকেই আসার চেষ্টা করে। কিন্তু বৃষ্টির সময় পুরো জল ভর্তি থাকে, স্কুলে 1 হাঁটু জল হয়ে যায়। সে আগের বার এই জল পেরিয়ে এসে পুরো আমার পা দুটো পচে গেছে। তবে ডাক্তার ট্রিটমেন্ট করে ঠিক হয়েছে। তাও আমাদের সেন্টার তো একদিনও বন্ধ দেওয়া যাবে না, রোজই আসতে হয়। হ্যাঁ, ওরা দরজা ভাঙা। হ্যাঁ, তারপরে 2টো দরজাই ভাঙা, 4টে জানলা ভাঙা, দেওয়াল ভাঙা, মেঝো ভাঙা, মানে খুবই কষ্ট হয়। সে একবার সাপ ঢুকে গেছিল। জিনিসপত্র রাখাটাও তো রিস্ক। হ্যাঁ, জিনিসপত্র রাখাও রিস্ক, কিন্তু মানে এত 19 বছর ধরে আমি এখানে রয়েছি, এলাকার লোকেরা এতটাই ভালো যে আমার আজ পর্যন্ত একটা জিনিসও এদিক ওদিক হয়নি, ওরাই সব দেখে। বলছি ম্যাডাম, আর একটা কথা, যেটা যেহেতু বাচ্চাদের যে পরিবেশের মধ্যে আপনি রান্নাটা করছেন, যেহেতু বাচ্চাদেরকে এবং প্রসূতি মা যারা, তাদেরকে সুষম খাবারটা দেয়া হয়, তো আপনি তো যেভাবে রান্না করলেন আমি দেখলাম, তো এখানে তো একটা সমস্যা তৈরি হচ্ছে যে ওপর থেকে যদি কোনো কিছু পড়ে বা তাদের ভালো খাবার দিতে গিয়ে তো তাদের শরীরের ক্ষতি হতে পারে, তাই না?
হ্যাঁ, সেই জন্য যত্ন সহকারেই করা হয়, সামনেই থাকি, কোথাও বাইরে যাই না বা রান্না এসে থাকে। তারপর দরজা জানলা ভাঙা, বিড়াল ঢোকে, সাপ ঢোকে, খুবই অসুবিধা। বিড়াল পায়খানা করে রাখলো, কুকুর পটি করে রাখলো, সবসময় খুব অসুবিধার মধ্যেই থাকতে হয়। তাই জন্য খুব সাবধানে সামনেই থাকি, যত্ন সহকারে ঢুকে ঢুকেই রান্না করি। স্কুল কি রোজ হয়? হ্যাঁ, রোজ হয়, রবিবার বাদে প্রতিদিন। যত ঝড় বৃষ্টি আসুক, যাই হোক, রোজই হয়। জল ডেঙিয়ে আমাদের এখানে হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, তাও জল ডেঙিয়ে আসতে হয়। আর সাপের সাথে পিছন পিছন হাঁটতে থাকি। সাপে এই দিক দিয়ে সাপ যাচ্ছে, ওদিক দিয়ে সাপ যাচ্ছে, আমরা হাঁটছি আর দেখছি। কি নাম আপনার? নিতানাথ চ্যাটার্জি। আপনি এই স্কুলে? 6টা। দিয়ে সব নেতাদের মনে হয় যে স্কুলটা মেরামত করতে হবে, রাস্তাটা মেরামত করতে হবে, লাইট পোস্টে লাইট লাগাতে হবে, আশ্বাস দিয়ে যায় হ্যাঁ ভোটটা চলে গেলে আমাদের ভোট দেবেন, ভোটটা চলে গেলে যে এগুলো হয়ে যাবে, আর ভোটটা চলে যাবে আর সব নেতাদের ঘরে ঢুকে যাবে, ব্যাস আমরা এইরকমভাবেই আমাদের থাকতে হবে, এরকমভাবেই কাটাতে হবে। কত বছর ধরে এরকম অবস্থা? এটা আমি বিয়ে হয়ে এসেছি 10 বছর, সত্যি কথা বলছি, আমি এসে থেকে এরকমই দেখছি। তো 10 বছরে তো প্রায় দুবার ভোট হয়ে গেল, হ্যাঁ, দুবার হ্যাঁ, তিনবার। হ্যাঁ, হ্যাঁ। তো ওই ভোটের আগ দিয়ে আসবে নেতারা, এসে বলবে যে এই হচ্ছে, এই হবে, হ্যাঁ, আশ্বাস দেয় যে আমাদের ভোটটা দেবেন, আপনাদের স্কুল মেরামত হবে। এর আগে তৃণমূলের লোকেরা হচ্ছে 2টো গর্ত খুঁড়ে গেল, ব্যাস, আর হয়ে গেল, ভুলে গেছে, কিচ্ছু কাজ হয়নি। এটা কোন স্কুল? এটা এটা দোগাছিয়া ঝিলপাট শিশু শিক্ষা কেন্দ্র। কি অবস্থা স্কুলে? স্কুলের খুব খারাপ অবস্থা, মানে স্কুল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, দেয়াল চাপা পড়ে বাচ্চারা যদি কোনো কিছু হয় সেই ভয়ে ওই একটা ছোট্ট রান্নাঘর আছে, বারান্দা আছে, ওই বড় বাচ্চাগুলোকে ওই বারান্দার মধ্যে বসায়, আর ছোট বাচ্চাগুলোকে এই বর্ষায় ভীষণ জোক সাপ ঢোকে, সেই জন্য ছোটো বাচ্চাগুলোকে স্কুলে আসতে না করি। ওরা টিফিন বেলায় শুধু খাবারটা নিয়ে ওরা বাড়ি চলে যায়। তাহলে তো পঠন পাঠন ওদের বন্ধ হয়ে যাচ্ছে। পঠন বন্ধ হয়ে যায়, উপায় নেই, এখানে তো সাপ জোক সব কিছু আছে, আর ওইটুকু বারান্দার মধ্যে কতজনকে বসানো। প্রশাসনকে জানাননি এই দুরবস্থা? হ্যাঁ, জানিয়েছি। তো তারা কোনো কর্ণপাত করেনি? না, ওই তো বলেছে টাকা আসলে করবে, তা আজও টাকা এসছে, কালও এসছে, এই পর্যন্ত কিছু হয়নি। পায়খানা বাথরুম নিয়ে আমি কৃষ্ণনগর ডিএম অফিসে কাগজপত্র জমা দিয়েছি, কলকাতা রাইটার্সেও দৌড়দৌড়ি করেছি, অনেক দৌড়দৌড়ি করেছি। আমি 2005 সাল থেকে এই 26 সাল পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এই পর্যন্ত কোনো কিছু সুরাহা করতে পারিনি। স্কুলের কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? টিপি থেকে 4 পর্যন্ত আছে বাচ্চা। কি আর নাম? সকালে এটা অঙ্গনারী স্কুল হয়। আমার নাম বন্দনা মিত্র। স্কুলের নাম? স্কুলের নাম দোগাছিয়া ঝিলপাট শিশু শিক্ষা কেন্দ্র। আপনি শিক্ষিকা? আমি শিক্ষিকা। এখানে কজন শিক্ষক? একজন। আমি আপনি একাই? একাই। আর নেই না, শিক্ষক? দুজন ঢুকেছিলাম, একজন 5-6 বছর পরে আর কি রিটায়ার হয়ে গেছে, তারপরে এই পর্যন্ত আর কোনো নিয়োগ হয়নি। তাহলে আপনার একারই সব? খুবই অসুবিধা হয়, এখন কি করব বলুন। বলছি কি বলবেন, স্কুলে বাচ্চাকে নিয়ে আসলেন? আপনাকে দেখালাম, সবাইকে আপাতত দেখছে সবাই। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরাও বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমরাও আতঙ্কের মধ্যে থাকি বাড়িতে, যে এই যে পরিস্থিতি, বৃষ্টি বর্ষা হলে পরে স্কুলের ভেতরে পুরো জলে ভরে যাচ্ছে, এই নানা ধরনের কীট পতঙ্গ সমস্যা হচ্ছে। তারপরে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কাউন্সিলর নেতারা, যে এখানে এই যে 3খানা বলেছিল 10 লাখ টাকা এসছে স্কুলের জন্য, স্কুল তৈরি হবে, ভালো বাথরুম তৈরি হবে সব। তো আজকে সেই 3টে গর্ত করা হয়েছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো। তো 3খানা গর্ত খোঁড়ার পরে আর কোনো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে সেই 10 লক্ষ টাকা গেল কোথায়, আমরা তার হিসাব চাই। আর আমাদের বাচ্চাদের জন্য যত দ্রুত সম্ভব একটা স্কুল, বাথরুম এসব যত তাড়াতাড়ি হয় আমাদেরও খুব ভালোই হবে। আমরা খুব চিন্তায় থাকি বাড়িতে বসে, কখন কি হয়ে যাবে। আপনি তো অবশ্যই দেখেছেন যে স্কুলের অবস্থা খুবই হাল বেহাল অবস্থা। তখন আপনাদের মারফত আমি বলতে চাই যেন এই দ্রুত সমস্যার সমাধান ঘটে। আপনাদের মারফত আমি এইটুই বলতে চাই যে এই যে 10 লাখ টাকাটা যে এসছে স্কুল তৈরির জন্য, তো সেই টাকাটা গেল কোথায়, এর জবাব আমরা চাই। কি নাম আপনার? আমার নাম দিগ্বিজয় বাড়ি। কোন জায়গা এটা? এটা গয়েশপুর পৌর 1 নম্বর ওয়ার্ড, দোগাছিয়া ঝিলপাট। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ।
চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার